আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। চলছে ধারাবাহিক বেসিক ইংলিশ গ্রামার। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। ওকে, রাইট। তো যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ ঘটে যাওয়া বোঝায় এবং যে কাজের ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, রাইট। তাহলে যে টেন্স দ্বারা অতীতকালের কোনো কাজকে বোঝাবে, রাইট, মানে কাজটা অতীতে, অলরাইট, অতীতে কাজটা কি হয়েছিল, অতীতকালে কাজটা হয়েছিল। ওকে, রাইট। এটা এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি, যার অস্তিত্ব কি বর্তমানে নেই, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হচ্ছে গঠন। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে এটা। তো গঠনটা হচ্ছে প্রথমে কি, এখানে সাবজেক্ট। ওকে, রাইট। এরপর হচ্ছে ভার্বের বি টু। ওকে, রাইট। তাহলে ভার্বের বি টু হচ্ছে এখানে। এরপর নেক্সট হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে আমরা এটাকে কি দিব, এটাকে আমরা দিব এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। ওকে, রাইট। এখন নোটটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এগো, লং এগো, লাস্ট, প্রিভিয়াস, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বিফোর। অ্যাডভার্ব উল্লেখ থাকলে উক্ত সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। ওকে, আচ্ছা, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, রাইট। তাহলে দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি, গতকালের আগের দিনকে বোঝাচ্ছে। তাহলে সেটাও কি, সেটাও কিন্তু কি অতীতকাল কি কি অ্যাকচুয়ালি বোঝাচ্ছে। ওকে, রাইট। তাহলে এই যে অ্যাডভার্বগুলা, এই অ্যাডভার্বগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, রাইট, তাহলে সেই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোন টেন্সে করতে হবে, সেই সেন্টেন্সটাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, এছাড়াও আমরা বাংলা বাক্যের দিকে যদি লক্ষ্য করি, তখন কিন্তু বাংলা বাক্যের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে করেছিলাম, করেছিল, করছিলে, করছিলেন, করতাম, করতে, করত, আর হচ্ছে করতেন। অলরাইট, এগুলো হচ্ছে কি বাংলা বাক্যের বৈশিষ্ট্য। এরকম যদি ছিল, রাইট, ছিলেন থাকে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়াও এখানে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন, তাম, তে, তো, তেন এবং নি এমন উচ্চারণ থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভাবতে হবে। ওকে, রাইট। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে খুব খুব ভালো হবে। অলরাইট, তো লেটস গেট। ওকে, রাইট। ওকে, এখানে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনফিনিট টেন্সের গঠন। ওকে, রাইট। এখানে রিতা ওয়েন্ট হোম, রিতা বাড়ি গিয়েছিল। তো আমরা এখন ম্যাচিং করব, রিতা বাড়ি গিয়েছিল। ওকে, তাহলে এখানে কি সাবজেক্ট, তাহলে এখানে কি সাবজেক্ট আছে না, রাইট, এখানে কিন্তু সাবজেক্ট আছে। এরপর ভার্বের কি বি টু। ওকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে ওয়েন্ট, এই ওয়েন্ট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম। গো, ওয়েন্ট, গন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এক্সটেনশন। আমরা এখানে এই হুম, এই হুম হচ্ছে কি, হুম হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে, তাহলে এই বাক্যে এই স্ট্রাকচার অনুসারে কি আমাদের এই যে সেন্টেন্সটা কি বসেছে না, এবং এটার অর্থ কি, পাস্ট পাস্ট লাগতেছে না, রিতা বাড়ি গিয়েছিল, তার মানে অতীতকালে কি বাড়ি গিয়েছিল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, সেটা হচ্ছে এটা এখানে হি, এখানে হি হচ্ছে কি, হি হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, রাইট। এরপর স্যাং, তাহলে এখানে স্যাং কি, সিং, স্যাং, সাং। তাহলে এটা হচ্ছে বি টু, রাইট। এটা কি, এটা হচ্ছে বি টু। তাহলে আমরা এটা মেনে নিলাম। এরপর এ সং আছে না, এই এ সং, এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার অবজেক্ট। ওকে, রাইট। তাহলে গঠন অনুসারে কিন্তু কি আমার এখানে কি এই সেন্টেন্সের প্যাটার্ন ঠিক আছে। তার মানে কি সাবজেক্ট প্লাস সাবজেক্ট এখানে প্লাস এটা কি বি টু প্লাস হচ্ছে এক্সটেনশন, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। ঠিক একইভাবে এই সেন্টেন্সগুলো একই উদাহরণ। ওকে, আমরা যদি আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি, এটা অলরাইট। তাহলে এখানে কি, এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, রাইট, ডান। আর এটা হচ্ছে কি মিট, এই মিট হচ্ছে কি, মিট হচ্ছে বি টু। ওকে, বি টু। ইভেন এই যে ইউ আছে না, ইউ স্টার্টে, রাইট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে আমার এক্সটেনশন। তার মানে কি এটা কি আমার গঠন অনুসারে কি এটা হয়ে গেল না,
রাইট, এটা কিন্তু আমার গঠন অনুসারে হয়ে গেল। ওকে, তাহলে এটা এখানে আমি বলতে পারি এটা যেহেতু গঠন অনুসারে এখানে হলো, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। এই যে এখানে এটা আছে না, এই যে কুলু, ওকে, এই ইয়েস্টারডে যদি কোনো বাক্যে থাকে, ইয়েস্টারডে যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। লক্ষণীয় উপরের বাক্যগুলোতে প্রতিটি কাজ অতীতে শেষ হয়েছে এমন বোঝানোয় প্রতিটি ভার্ব অর্থাৎ ওয়েন্ট, স্যাং, ওয়াস্ট, বট, মিট এই ভার্বগুলো কি পাস্ট ফ্রম বি2 হয়েছে। ওকে, রাইট। অজানা কথা, রাইট, বি2 বা ভার্বের পাস্ট টেন্স মানে তা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা মেনে নিতেই হবে। ওকে, রাইট। তাহলে কোনো বাক্যে যদি বি2 বা ভার্বের পাস্ট টেন্স থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ওয়াজ, ওয়ার, হ্যাড কোনো বাক্যে একা বসলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, ওয়াজ, ওয়ার, হ্যাড কোনো বাক্যে একা বসলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু কি খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখছি যে আই ওয়াজ স্লিপিং দেয়ার, তাহলে এই বাক্যে কি প্রথমে সাবজেক্ট, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে কিন্তু আই আছে, ওয়াজ আছে, স্লিপিং এবং কি দেয়ার, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিঃসন্দেহে। কিন্তু এই বাক্যে এখানেও ওয়াজ আছে, এখানেও ওয়াজ আছে, তার মানে কি এটাও কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। রাইট, এখানে বলা হয়েছে কোনো বাক্যে যদি অ্যাকচুয়ালি কি ওয়াজ, ওয়ার এবং হ্যাড কোনো বাক্যে যদি কি একাই বসে তাহলে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে ওয়াজটা কি, এখানে ওয়াজটা একা বসছে না, রাইট, তাহলে কি আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি না? অবশ্যই কিন্তু আমরা পারি। এরপর কোনো বাক্যে যদি হ্যাড একা বসে, রাইট, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কিন্তু এই বাক্যে এখানে কিন্তু কি হ্যাড কিন্তু এখানে একা বসেনি। অলরাইট, এখানে হ্যাড একা বসেনি। এই যে এখানে হচ্ছে হ্যাড, হ্যাডের সাথে কি বি3 বসছে, রাইট, হেডের সাথে কি বসছে বি3, যার দরুন এই টেন্সটা হচ্ছে কি আমার পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই বাক্যে কি, এই বাক্যে এখানে হ্যাড কি একা বসছে না, এখানে কিন্তু হ্যাড একা বসছে, তার মানে কি এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, রাইট। তো আরও কিছু স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ হ্যাবোধক, যেমন কি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যটা কীরকম হবে, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বি2 প্লাস কি এক্সটেনশন। অলরাইট, যেমন এই যে এটা খুবই খুবই কি জাস্ট ইজি। ওকে, আমরা একটু আগে যেই গঠনটা জেনে আসছি ওইটাই হচ্ছে কি মূলত অ্যাফার্মেটিভ, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে আমরা এখানে এটা কি, এটা আমাদের সাবজেক্ট। ওকে, এরপরে তাহলে আমরা এখানে সাবজেক্ট ম্যাচিং করলাম। ওকে, রাইট। এরপর এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের বি2। ওকে, রাইট, তাহলে এটা হচ্ছে বি2। তাহলে এই যে ওয়েন্ট কি হলো, এখানে ওয়েন্ট হচ্ছে বি2, রাইট, মেনে নাও, জেনে নাও। এরপর কি সাবজেক্টের পর হচ্ছে ভার্ব, ঠিক আছে, ভার্ব, এরপর হচ্ছে কি এটা এক্সটেনশন, তাহলে আমরা এখানে এটা দিচ্ছি হচ্ছে এক্সটেনশন। ওকে, রাইট, এটা এক্সটেনশন, আর এটা তাহলে এইটুকু কি হবে আমাদের এক্সটেনশন। ওকে, রাইট, তাহলে কি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন না, রাইট, এবং এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। এটা তো অবশ্যই একটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং একই সাথে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, রাইট। এরপর যদি না বোধক হয় তখন কিরকম হবে, রাইট, সেটা আমরা একটু আলোচনা করব এখানে। তো এই বাক্যে যদি আমরা এটা দেখি, ওকে, রাইট, তো এখানে হচ্ছে কি আমার সাবজেক্ট। ওকে, মেনে নিলাম এটা আমার সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আমি পাইছি কি আই, পেয়ে গেলাম কিন্তু। এরপর ডিড নট অথবা ডিডেন্ট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন। ওকে, নেগেটিভ গঠন, তাহলে ডিড নট অথবা কি ডিডেন্ট এইটুকু। ওকে, তাহলে আমি এইটুকু নিয়ে নিলাম, ঠিক আছে, ডান। তাহলে এখানে আমার কি যে ডিড নট আছে না, ডিড নট কিন্তু এখানে আমার আছে। ওকে, রাইট। এই এখন এটা কি বি1। ওকে, তাহলে আমি এখানে দিলাম বি1, তাহলে এটা কি হয়ে গেল আমার বি1, এখানে ওয়েন কিন্তু কি বি1 না, বি1, তারপর কি সবশেষ হচ্ছে কি এক্সটেনশন। ওকে, রাইট, তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি এক্সটেনশন, তাহলে এই যে টু মার্কেট এইটুকু হচ্ছে কি আমার এক্সটেনশন। ওকে, তাহলে এই গঠন অনুযায়ী কি আমার এই বাক্যটা তৈরি হয়েছে না, এবং কি এটা একটা নেগেটিভ অর্থ দিছে না, রাইট। তাহলে যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে সেটা কি, রাইট, নেগেটিভ
ওকে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ একটা সেন্টেন্স, যেমন আই ডিড নট গো টু মার্কেট, আমি বাজারে যাইনি। ওকে, আমি বাজারে যাইনি। ঠিক আছে, ডান। এখন হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? ওকে, তাহলে এটা হচ্ছে কি ডিড। ওকে, রাইট। তাহলে প্রথমে আমি দিলাম কি ডিড। ওকে, তাহলে এই বাক্যটা কি, এই যে ডিড মিলে যাচ্ছে না? রাইট, ডিড। এটা প্রশ্নবোধক, কারণ আমরা জানি যে কোনো বাক্যকে অ্যাকচুয়ালি কি প্রশ্নবোধক করতে হলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে আনতে হয়। এটা হচ্ছে কি সাবজেক্ট। ওকে, রাইট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আমার সাবজেক্ট কোনটা? এই যে আই, কিন্তু আমার এখানে সাবজেক্ট। এরপর কি বি ওয়ান, এটা কি ভার্ব ওয়ান না? রাইট, তাহলে আমি এখানে দিচ্ছি এটা ভার্ব ওয়ান। ওকে, তাহলে এখানে আমার ভার্ব কোনটা? গো। ওকে, রাইট। তাহলে সাবজেক্ট, রাইট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এরপর সাবজেক্ট এবং কি বি ওয়ান এবং কি বি ওয়ান, এবং সর্বশেষ কি আছে এখানে? সর্বশেষ এখানে আছে হচ্ছে রাইট এক্সটেনশন। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম কি সর্বশেষ এক্সটেনশন। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো এটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বশেষ কি ফুল স্টপ দিতে হয়। ওকে, রাইট। তাহলে সর্বশেষ আমরা এখানে, সরি ফুল স্টপ না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বশেষ কোশ্চেন মার্ক দিতে হয়। ওকে, রাইট, সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তাহলে এই যে এই সেন্টেন্সের সাথে কি এটা কি গঠনটা কি একেবারে কি মিলে যাচ্ছে না? রাইট, তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা। ওকে, রাইট। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ টু এবং উডের ব্যবহার। ওকে, রাইট, পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ টু এবং উডের ব্যবহার। ইউজ টু অথবা উড এই দুটি মডাল ভার্ব দ্বারা অতীতকালের অনিয়মিত বা মাঝে মাঝে করা হতো এমন অভ্যাসকে বোঝায়। ওকে, তাহলে ইউজ টু অথবা উড এই দুইটি মডাল ভার্ব দ্বারা কি বোঝায়? অতীতকালের অনিয়মিত এবং মাঝে মাঝে। তাহলে আমি এইটুকু কি হাইলাইট করব, রাইট, অতীতকালের অনিয়মিত অথবা মাঝে মাঝে, রাইট, এরকম কোনো অভ্যাসকে কিন্তু বোঝায়। তো আমরা এক্সাম্পল দিচ্ছি এখানে। তাহলে এটা, হ্যাঁ, রাইট, তাহলে এই যে এই বাক্যে, ওকে, এখানে এটা হচ্ছে আমার কি সাবজেক্ট। ঠিক আছে, এরপর হচ্ছে কি এই যে ইউজ টু, এরপর হচ্ছে কি এখানে বি ওয়ান অন দ্য ট্রি, তাহলে হি ইউজ টু ক্লাইম্ব অন দ্য ট্রি। তাহলে এই বাক্যে সে গাছে চড়তো মাঝে মাঝে, রাইট, সে গাছে চড়তো, তাহলে তার যে গাছে চড়তো সে মাঝে মাঝে কি গাছে চড়তো, কাজটা হচ্ছে অনিয়মিত। ওকে, রাইট। এরপর আই উড টেক কফি এট লেট নাইট, আমি গভীর রাতে কফি খেতাম। তার মানে আমি যে গভীর রাতে কফি খেতাম এটা আমি প্রতিদিন খেতাম না, এটা আমি মাঝে মাঝে খেতাম। যেহেতু আমি মাঝে মাঝে খেতাম তাহলে কাজটা কি আমার অনিয়মিত, রাইট, বা ইরেগুলার, সেজন্য কি এখানে উড কিন্তু বসে গেছে। অলরাইট, ডান। লক্ষণীয়, উপরের দুইটি বাক্য দ্বারা অনিয়মিতভাবে করা কাজকে বোঝাচ্ছে। ওকে, রাইট। তবে বাক্য দুটিতে ইউজ টু বা উড ব্যবহার না করে শুধু যদি ক্লাইম্বড এবং টুক ব্যবহার করা হলে তা দ্বারা অতীতকালে নিয়মিত কাজকে বোঝাতো। যেমন আমরা এক্সাম্পল যদি এখানে দেখি এই বাক্যে, রাইট, হি ক্লাইম্বড অন দ্য ট্রি, সে গাছে চড়ছিল, তাহলে এটা হচ্ছে একটা কি নিয়মিত। ওকে, ঠিক একইভাবে আই টুক কফি এট দ্য নাইট, ওকে, আমি গভীর রাতে কফি খেতাম, তার মানে কি এটা হচ্ছে নিয়মিত, গভীর রাতে প্রতিদিন সে কি কফি খেত, এবং সে কি সে এখানে কি প্রতিদিনই কি সে গাছে পড়তো। তো এরকম কি অতীতকালে নিয়মিত এখানে কাজকে বোঝাচ্ছে। তো অজানা কথা আমরা দেখবো এখানে। তো ফার্স্ট এখানে দেওয়া আছে ডিড ব্যবহার করলে পরবর্তীতে আর ভার্বের পাস্ট ফর্ম হয় না। ওকে, কেননা একই বাক্যে দুইটি ভার্বের পাস্ট ফর্ম কখনই হয় না, অর্থাৎ ডিড প্লাস ডট ডট বি ওয়ান। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার মানেটা কি, ডিড ব্যবহার করলে আমরা কি একই সেন্টেন্সে আবারও কি সেটা পাস্ট ফর্ম আর ইউজ করতে পারবো না। বাক্যে ভার্বকে জোর বা ইমফাসাইজ প্রয়োগের ক্ষেত্রে মেইন ভার্বের পূর্বে ডিড ব্যবহার করা যায়। ওকে, তাহলে আমরা যদি এটা একটু দেখি, সেটা হচ্ছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, রাইট। তো এখানে হি ক্লাইম্বড অন দ্য ট্রি, সে গাছে চড়ছিল। ওকে, এটা একটা সাদামাটা সেন্টেন্স, কোনো সমস্যা নেই। কিন্তু হি ডিড নট ক্লাইম্বড অন দ্য ট্রি, হি ডিড নট ক্লাইম্ব অন দ্য
ট্রি, সে অবশ্যই গাছে চড়ছিল। তাহলে সে গাছে চড়ছিল আর কি সে অবশ্যই গাছে চড়ছিল, দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে, রাইট। এই যে মেইন ভার্বের পূর্বে এখানে ডিড বসাতে এখানে কিন্তু কি ইমফাসাইজ বা অনেক বেশি চাপ প্রয়োগ করছে, সে অবশ্যই গাছে চড়ছিল। ওকে, রাইট। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আজকের ক্লাস। আমরা এই ক্লাসটা যেই বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই। ওকে, ইংরেজি শেখার এক অনন্য বই, নিট বই, রাইট। থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা বা বিভিন্ন মাত্রা। ওকে, আমাদের ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অবশ্যই অনুপ্রাণিত করবে। আল্লাহ হাফেজ।